হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা নতুন বলবো না পুরনো বলবো বলো তো, কারণ এই টপিক নিয়ে তো আগে একটা ভিডিও আমি অলরেডি করেছি বলতে কি যে এই টপিক রিলেটেড বলেছিলাম যে ওয়াইটি স্টুডিওর হাফ পার্টটা আমি তোমাদের আগে মানে দুটো পার্ট করব। আগের একটা পার্ট তোমাদের অলরেডি বলেছি যে গত 3 দিন আগে এই ভিডিওটা করেছিলাম, তোমরা আশা করছি দেখেছো। যারা যারা দেখোনি ওই ভিডিওটা আগে দেখো, তারপর এই ভিডিওটা কিন্তু বুঝতে পেরে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে যে ফিচার্সগুলো তোমাদের দেখাইনি সেই ফিচার্সগুলো নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো সবার প্রথম তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আমি তো তোমাদের বলেছিলাম ড্যাশবোর্ড অপশন, কমেন্ট অপশন, আর্ন অপশন, এগুলো তোমাদের বলেছিলাম। তারপরে এই উপরে যে এলিমেন্টসগুলো আছে এই যে এইগুলো সব তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে কন্টেন্ট অপশনেরও বেসিক কিছু জিনিস তোমাদের বলবো, যে এই বেসিক জিনিসগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু তোমাদের ভিডিও সহজেই তোমরা ভাইরাল করতে পারবে। কিভাবে করবে তো চলো দেখে নাও। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে দেখো স্ক্রিনে দেওয়া একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করো। রাত 8টা থেকে 9টার মধ্যে আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো যাই হোক, এখানে দেখো কন্টেন্ট অপশনে তো আমি অলরেডি চলে এসেছি। এখানে কন্টেন্ট ট্যাব আছে, ঠিক আছে। তো এই কন্টেন্ট ট্যাবে আমি অলরেডি চলে গেছি। আর হ্যাঁ, এই যে ভিডিওর যে ফার্স্ট পার্টটা, এই ফার্স্ট পার্টটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু ফার্স্ট পার্টটা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, কন্টেন্ট অপশনে গিয়ে আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করছি, ঠিক আছে। কোন ভিডিওটা ক্লিক করবো চলো, আমি একদিন আগে, কালকে কোনো ভিডিও ছাড়িনি, পরশু দিনে যে ভিডিওটা ছেড়েছি এই ভিডিওটা আমি জাস্ট ক্লিক করি, ঠিক আছে। তো এই ভিডিওটি ক্লিক করার পরে এইখানে দেখো সবার প্রথম এইখানে অপশান আসবে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিটা পাবলিক থাকবে। মনিটাইজেশন, যাদের চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে তাদের এখানটা মনিটাইজেশন অন অপশান আসবে। রেস্ট্রিকশন নান মানে তোমার চ্যানেলের এই ভিডিওটাতে কোনো প্রবলেম নেই। এই রেস্ট্রিকশনের জায়গায় অনেক কিছু অপশান আসে, যেমন হচ্ছে কপিরাইট, তারপর 18+ অনলি, অনেকের ভিডিও 18+ থাকে, তো 18+ অনলি থাকে। তো এরপরে এখানে আছে কোয়ালিটি, ঠিক আছে। কোয়ালিটি মিনস হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটিটা কীরকম হচ্ছে, এইচডি হচ্ছে না 4K হচ্ছে, ঠিক আছে। তো এখানে ভিডিওর কোয়ালিটি দেখাবে। এরপরে অপশান আছে, দেখে নাও। এরপরে নিচে একটু যাবে, এইখানটায় লেখা থাকবে গ্রেট নিউজ, দিস ভিডিও ইজ অ্যাপ্লাইং টু আ ওয়াইডার অডিয়েন্স দেন ইউজুয়াল। তো এই অপশানটার মানে কি, মানে অন্য ভিডিওগুলোর থেকে তোমার এই ভিডিওটা ভালো র্যাঙ্ক করছে, যার জন্য ওইটা জাস্ট ভিডিও পারফরমেন্স অনুযায়ী জাস্ট ওরা একটা তোমাকে নোটিফিকেশন দেয়, ঠিক আছে। এরপরে দেখো এখানে র্যাঙ্ক বাই ভিউজ মিনস কি, এই ভিডিওটা দেখো আমার 1 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে। এই ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম তখন এই ভিডিওটা আমার 9 নম্বরে র্যাঙ্ক করছিল। বিশ্বাস করো, আমার 9 নম্বরে র্যাঙ্ক করছিল। এখন বর্তমানে স্টিল নাও এটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, 10টা ভিডিওর থেকে 1 নম্বরে। মানে এই ভিডিওটাতে আমার মোটামুটি একটা ভালো ভিউজ আসবে। কি করে আমি বুঝছি? এই ভিউজ জায়গাটায় দেখো কি আছে, এই যে গ্রিন মতন সিগন্যাল, এটা কিন্তু আপে আছে। আবার এইখানেও দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা আমার 4 মিনিট 12 সেকেন্ড দেখেছে অডিয়েন্স, ঠিক আছে। 4 মিনিট 12 সেকেন্ড করে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যাচ্ছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা একটু কমে এসছে 7.4%, কিন্তু গত দুদিন কিন্তু 10% মতন ছিল, ঠিক আছে। এরপরে তোমাদের এই নিচে এখানটা কমেন্ট দেখতে পাবে, ঠিক আছে। যারা আমাকে কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা সরকার, মোনালিসা হলদিয়া, প্রভাতী মার্দি, ওকে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো যাই হোক, এইখানে জাস্ট আমি ক্লিক করছি, এই জাস্ট এই ফাঁকা জায়গাটা যে কোনো একটা জায়গায় ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করলে তোমরা দেখো অনেকগুলো ট্যাব তোমাদের কাছে খুলে যাবে। এইখানে দেখো প্রথম অপশান আছে ওভারভিউ, তারপর আছে রিচ, তারপর আছে এঙ্গেজমেন্ট। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আমাদের, ঠিক আছে। তারপর আছে অডিয়েন্স, তারপর আছে রেভিনিউ, ঠিক আছে। তো যাই হোক, এই জায়গাগুলো আমি জাস্ট একটু ভালো করে তোমাদের ক্লিয়ার করে দিই। এইখানে দেখো আবারও একটা ইনফরমেশন ও পাঠিয়েছে ইউটিউব। এবার দেখো টোটাল আমার এই ভিডিওটা ভিউজ হচ্ছে 4.4K। এইখানে এবারে তোমাদের একটুখানি জাস্ট ওপরে তুলে দেখাচ্ছি, এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, ঠিক আছে, ফাউন্ড ইউর ভিডিও। তো ভিউয়ার্স তোমার ভিডিওটা কিভাবে পেয়েছে, ফাউন্ড দিস ভিডিও কিভাবে পেয়েছে, ইউটিউব রেকমেন্ডেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেকের ভিডিও 100টা ভিউজ হওয়ার পরে কিন্তু ইউটিউব রেকমেন্ড করে, দেখবে তোমরা তোমাদের ভিডিও। তো এখানে দেখো ইউটিউব পাঠিয়েছে অডিয়েন্সের কাছে 3.6K, 3600 জনের কাছে ইউটিউব নিজেই রেকমেন্ড করেছে। মানে ইউটিউব যে রেকমেন্ড করেছে সেখান থেকে 3600 জন মানুষ আমার অডিয়েন্স অলরেডি দেখেছে। তারপর দেখো চ্যানেল পেজ মানে চ্যানেল থেকে জাস্ট দেখে। তারপরে নোটিফিকেশন থেকে দেখো 191 জন দেখেছে। আমার 25,000 সাবস্ক্রাইবার কোথায়? হ্যাঁ, এই তো আর কদিন বাদে 25,000 হতে যাবে। কোথায় সবাই তোমরা? 1000 জনও দেখছো না নোটিফিকেশন থেকে 1000 জনের কাছেও যায় না ভিডিও, কি জানি।
তারপর দেখো সাবস্ক্রিপশন ফিড থেকে দেখেছে 162 জন। সাবস্ক্রিপশন ফিড থেকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যেই বলছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এরপর আদার্স সাইট থেকে দেখেছে 261 জন, ঠিক আছে। অডিয়েন্স রিটেনশন আমার আছে 31%, ঠিক আছে। এই ভিডিওটা অডিয়েন্স রিটেনশন আমার খুবই ভালো আছে। তোমাদের অডিয়েন্স রিটেনশন কত কার আছে আমাকে দেখে কমেন্ট করো। এরপরে দেখো টপ মোমেন্ট, এখানে কিছু অপশন আছে, ইন্ট্রো, টপ মোমেন্ট, স্পাইক অ্যান্ড ডিপ, ঠিক আছে। তো এখানে ইন্ট্রো মিন্স কি, ইন্ট্রো তোমার কত পার্সেন্ট দেখেছে, 100% অডিয়েন্স মোটামুটি আমার ইন্ট্রো দেখেছে। এবার টপ মোমেন্ট মানে ভিডিওর কি মোমেন্ট, টপ মোমেন্ট মানে কি, দেখো নাইস ওয়ার্ক, দিস পার্ট অফ দ্য ভিডিও কিপ ইউর ভিউয়ার্স ওয়াচিং ফর দ্য লঙ্গার দ্যান ইউজুয়াল, ঠিক আছে। এই পার্টটুকুনি আমার কিন্তু অডিয়েন্স খুব ভালোভাবে ওয়াচ করেছে, ঠিক আছে। কোন পার্টটা তুমি যদি দেখতে চাও জাস্ট এখানটা ট্যাপ করবে, দেখো বুঝতে পেরে যাবে কোনখান থেকে কতটুকুনি পার্ট। এই যে এইখান থেকে এতটুকুনি আমার ভিডিওর পার্ট পুরো অডিয়েন্স কিন্তু ভালোভাবে একদম স্কিপ না করে দেখেছে, ঠিক আছে। এরপরে দেখি, এরপরে কি আছে, স্পাইক। স্পাইকটা এখন এখানে শো করছে না, তো যাই হোক। এরপরে আছে তোমার ভিডিওটা কে কোথা থেকে দেখেছে, দেখো ব্রাউজ ফিচার্স। ব্রাউজ ফিচার্স মানে কি, আমরা যখন ইউটিউব চ্যানেল ওপেন করি তখন আমাদের দেখবে অনেক হোম মানে হোম ট্যাবের মধ্যে আমাদের, যখন আমরা ইউটিউব চ্যানেল ওপেন করি এইভাবে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ধরো আমি ইউটিউবটা খুললাম, ঠিক আছে। ইউটিউব খোলার সাথে সাথে এইখানে দেখো কতগুলো ভিডিও চলে আসবে, এই যে এইরকম দেখো কত ভিডিও চলে আসছে, বুঝেছো। তো এইটাকে বলে ব্রাউজ ফিচার্স, ঠিক আছে। এই যে আমার কত ভিডিও চলে আসছে, তো এইটাকে বলে ব্রাউজ ফিচার্স। এবার দেখো এই যে এই ধরো এই একটা চ্যানেলের ভিডিও এলো টেক রিলেটেড, হ্যাঁ। তারপরে দেখো গান এলো, আমি বেশি এই চ্যানেলটা থেকে গান শুনি, তো ওই জন্য এখান থেকে আমার গান আসছে, ঠিক আছে। এরপরে কি আছে, সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিও মানে কি, সাজেস্টেড ভিডিও মানে কোনো ভিডিও তলায় তোমার ভিডিওটা সাজেস্ট করেছে। সেটা কিভাবে বুঝবে, এই রিচ অপশানে চলে যাবে, এখানে রিচ ট্যাব, হ্যাঁ। রিচ ট্যাবে এখানে তোমার ইমপ্রেশন কত দিয়েছে প্রথমে বলে দিই। রিচ ট্যাবে এখানে দেখো ইমপ্রেশন দিয়েছে 52,000 ইমপ্রেশনের মধ্যে থেকে আমার মাত্র 4,400 মতন ভিউজ হয়েছে। তো যাই হোক, এইখানে এই যে সাজেস্টেড ভিডিও বলছিলাম, এই যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, তো সাজেস্টেড ভিডিও কোন কোন ভিডিওর তলায় আমার ভিডিওটা সাজেস্ট করেছে, দেখো এই সঠিকভাবে এসইও করলে বড় বড় চ্যানেলের তলায় তোমার ভিডিওটা সাজেস্ট করবে। দেখো এখানে দেখো আমার ভিডিওর তলাতেই আমার ভিডিও সাজেস্ট করেছে, 21টা ভিউজ হয়েছে প্রথম। তারপর দেখো ক্রিয়েটর সার্চ বাংলার ভিডিওর তলাতে আমার ভিডিও সাজেস্ট করেছে, সেইখানে দেখো 10টা ভিউজ হয়েছে। এবার দেখো আমার ভিডিও এগুলো সব আমার ভিডিওই আছে বেশিরভাগ। তারপর দেখো এই যে টেক রিলেটেড ভিডিওর নিচেই কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করেছে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ টেক রিলেটেড ভিডিওর নিচে এইটা হচ্ছে সাইন রেজা টেক, এই দাদা ভাইয়ের ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে। তারপরে এইখানে হচ্ছে এটা কে আছে, এটা হচ্ছে নেট এক্সপ্লেনের ভিডিও নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে। দেখো ইউটিউবার হও, এই দাদাভাইয়ের ভিডিও নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে। তো এইভাবেই হচ্ছে ভিডিও সাজেস্ট করে। তারপরে দেখো এই একটা বড় চ্যানেল অল টিপস বাংলা, ঠিক আছে, এই দাদাভাইয়ের ভিডিওর নিচেও আমার ভিডিও সাজেস্ট করেছে। তো এইটা হচ্ছে সঠিক এসইওর কারণে। এই যে দেখো এই ভিডিওগুলোর নিচে আমার ভিডিও যে সাজেস্ট করেছে, সাজেস্টেড ভিডিও থেকে আমার ভিডিওতে কিন্তু ভিউজ হয়েছে। এই একটা বোন হবে না দিদিভাই হবে জানি না, তো এই একটা বোন নতুন চ্যানেল খুলেছে, এর ভিডিওর নিচেও আমার ভিডিও সাজেস্ট করেছে। তো বেশিরভাগ হচ্ছে টেক ক্যাটাগরির ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও সাজেস্ট করেছে, ঠিক আছে। তো সেখান থেকে আমার অডিয়েন্স দেখেছে। এরপরে দেখো এখানে কি অপশন আছে দেখিয়ে দিই তোমাদের। এরপরে আছে সার্চ। দেখো সার্চ টার্মে আমার বেশি ভিউজ আসে না, আমি বেশি কিওয়ার্ড ইউজ করি না এখন। আমার বেশি কিওয়ার্ড ইউজ করতে লাগে না, যেগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক এবং যেগুলো হচ্ছে ক্লিক বিট টপিক, সেই ভিডিওগুলো আমার সার্চে যায় না। তো আমি সার্চে কোন ভিডিওগুলো যায় সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো টেক উইথ মি বলে সার্চ করেছে কেউ, সেখান থেকে 22 জন দেখেছে, ঠিক আছে। এরপরে দেখো হোয়াটসঅ্যাপের মধ্যেও কেউ শেয়ার করেছে, সেখান থেকে দেখেছে, এক্সটার্নাল সাইট ওটা। তো যাই হোক এইগুলো হচ্ছে মেন তোমার ভিডিওর ভিউজ, কোথা থেকে ভিউজটা এসছে। এরপরে দেখো এঙ্গেজমেন্ট ট্যাবে কি আছে। এঙ্গেজমেন্ট ট্যাবে তুমি প্রথম পাবে হচ্ছে ওয়াচ টাইম, তোমার এই ভিডিওটা থেকে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আমার এই ভিডিওটা থেকে 314 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। তো এরপরে আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ভিডিওটা থেকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি কত পাচ্ছি, কত মিনিট করে অডিয়েন্স দেখছে, হ্যাঁ। তো 4 মিনিট 12 সেকেন্ড করে আমার অডিয়েন্স দেখছে এই ভিডিওটা। এরপরে আছে লাইক ভার্সেস ডিসলাইক, ভিডিওটায় কতজন লাইক করেছে কতজন ডিসলাইক করেছে। চলো ভিডিওটায় 248 জন লাইক করেছে, কেউ ডিসলাইক করেনি, থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখো কি অপশান আছে, অডিয়েন্স। অডিয়েন্স অপশানটা দেখে নিই। অডিয়েন্স অপশানে কি আছে, রিটার্নিং ভিউয়ার্স, এখানে পুরো ডাটাটা এখনো শো করেনি। ইউনিক ভিউয়ার্স, এই ইউনিক ভিউয়ার্স মানেটা কি, ইউনিক ভিউয়ার্স মানে হচ্ছে যে তোমার অডিয়েন্স মানে
তোমার চ্যানেলে যে অডিয়েন্সগুলো আসে, যারা সাবস্ক্রাইব করে এবং ভিডিও দেখে, ওদেরকে ইউনিক ভিউয়ার্স বলে, ঠিক আছে? মানে প্রত্যেকদিন আসে, সাবস্ক্রাইব করেও বা নাও করে, কিন্তু ভিডিও দেখে, তো ওদেরকে ইউনিক ভিউয়ার্স হিসেবে ইউটিউব হয়তো একটা ট্যাব দিয়েছে, মানে একটা নাম দিয়েছে। এবার দেখো কোন কোন এজের তোমার ভিডিও দেখে, কোন কোন বয়সের মানুষ তোমার ভিডিও দেখে। তো এখানে 13 বছর, 18 থেকে 24 বছর, 25 থেকে 34 বছরের মানুষ আমার ভিডিও দেখে। এবার মেল না ফিমেল, আমার ভিডিও বেশি ফিমেলরা দেখে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়া থেকে আমার ভিডিও বেশি দেখে, বাংলাদেশ থেকে দেখে, সৌদি আরব থেকে দেখে, আরও অনেক জায়গা থেকে দেখে। তো যাই হোক, এই যে দেখি এখানে দেখে নাও, ইন্ডিয়া, বাংলাদেশ আর সৌদি আরব, এটা হচ্ছে কিন্তু এই ভিডিওটা কারা কারা দেখেছে। অল টোটাল কিন্তু তোমাদের দেখাইনি এখনো, এই ভিডিওটার আমি জাস্ট স্পেসিফিক ডাটা তোমাদের বলছি, ঠিক আছে? এরপরে দেখো এখানে সাবটাইটেল আছে, এরপর আছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার। তোমার ভিডিও, এই ভিডিওটা বেশি সাবস্ক্রাইবারটা দেখেছে না নট সাবস্ক্রাইবারটা দেখেছে? তো এখানে দেখো আমার সাবস্ক্রাইবারটা দেখেছে 47% আর নট সাবস্ক্রাইবারটা দেখেছে 52%, ঠিক আছে? এরপরে আছে রেভিনিউ ট্যাবে কি আছে দেখে নাও। রেভিনিউ ট্যাবে আছে তোমার এই ভিডিওটা থেকে কত টাকা আপাতত ইনকাম হয়েছে। 74 টাকা ইনকাম হয়েছে, ঠিক আছে? 4400 ভিউজে দেখে নিয়েছো কত টাকা হয়, কিন্তু না, এই ভিডিওটাতে 2700 ভিউজের টাকাটা পেয়েছি, এখনো কিন্তু আমি 4400 ভিউজের টোটাল টাকাটা পাইনি। এবারে 1K ভিউজে RPM রেট কত যাচ্ছে? 27 টাকা, মানে 1000 ভিউজ হলে এই ভিডিওটাতে ইউটিউব দিচ্ছে আমাকে 27 টাকা। সেখানে CPM কত আছে? CPM মানে অ্যাডভার্টাইজরা কত পে করছে আমাকে? 62, মানে 62 টাকা। সেখান থেকে ইউটিউব আমাকে মাত্র দিচ্ছে 27 টাকা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আর কি করা যাবে বলো? এ দেখো এখানে স্কিপেবল অ্যাড চলেছে, নন স্কিপেবল অ্যাড চলেছে, ডিসপ্লে অ্যাড চলেছে, বাম্পার অ্যাড চলেছে, সেখান থেকে আমার কিন্তু অ্যাডভার্টাইজের টাকাটা এসছে, ঠিক আছে? এই হলো কন্টেন্ট অপশানের সব কিছু ট্যাব। এবার তোমাদের বলে রাখি যে তোমাদের কোন জিনিসটা মূলত ধ্যান দেওয়া উচিত। দেখো এইখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ওই অপশানটাতে কিন্তু অবশ্যই তোমাদের একটু ধ্যান দিতে হবে। এইখানে যেরকম তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমি বেশিরভাগ অনেকেরই দেখেছি যে 1% 2% করে থাকে। হ্যাঁ, এই যে এইটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি কম থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করা কিন্তু খুবই মুশকিল হবে। তার জন্য তোমাদের কিসে ধ্যান দিতে হবে? এই থাম্বনেলের মধ্যে কিন্তু তোমাদের ধ্যান দিতে হবে। থাম্বনেলটা কিন্তু প্রপারভাবে তোমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আর ভিডিও কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। যেমন দেখো আমার এই ভিডিওটায় 4 মিনিট 12 সেকেন্ড করে অডিয়েন্স এঙ্গেজমেন্ট আছে। আমার ভিডিওটা কত মিনিটের? দেখো 13 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে? আবার দেখো এই ভিডিওটা অডিয়েন্স অতটা পছন্দ করেনি, এই ভিডিওটায় ওই জন্য 4 মিনিট 5 সেকেন্ড করে অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে। হ্যাঁ, তারপর দেখো এই ভিডিওটা 16 মিনিটের, এই ভিডিওটাতে আবার কত অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে? 3.5 মিনিট করে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এইবারে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, অ্যানালিটিক্স অপশান, ঠিক আছে? এই অ্যানালিটিক্স অপশানটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, অ্যানালিটিক্স অপশানে কী কী অপশান আছে এটা ভালো করে বুঝবে। এই জায়গাটা বোঝানো তোমাদের অবশ্যই সবার দরকার। এখানে প্রথম আমরা পাবো হচ্ছে ইন্সপিরেশন, তারপর পাবো ওভারভিউ, তারপর পাবো কন্টেন্ট, তারপর পাবো অডিয়েন্স, ঠিক আছে? তো প্রথম আমি তোমাদের দেখাই ইন্সপিরেশন ট্যাবে কি আছে। ইন্সপিরেশন ট্যাবে তুমি টপিক পাবে, ঠিক আছে? এই ইন্সপিরেশন ট্যাবের ডিটেলসে আমি একটা ভিডিও তোমাদের আনবো, খুব শীঘ্রই তোমাদেরকে বোঝাবো। তো এইখানে তোমরা কিছু টপিকস পাবে, তোমরা কি রিলেটেড ভিডিও বানাতে পারবে বা তোমাদের চ্যানেল অনুযায়ী কোন কোন ভিডিও ভাইরাল যাচ্ছে, কোনগুলো বেশি ট্রেন্ডিং যাচ্ছে, ওই ইন্সপিরেশন ট্যাবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে আছে ওভারভিউ অপশানে কি আছে দেখে নাও। ওভারভিউ অপশানে আছে, প্রথম আছে ভিউজ। দেখো আমার এই লাস্ট 28 দিনের ভিউজ এখানে দেখাচ্ছে, খুবই চ্যানেলের রিচ ডাউন, দেখতেই পাচ্ছ 2,20,000 হয়েছে। ওয়াচ টাইম হয়েছে 11,000 ঘন্টা, ঠিক আছে? এরপরে আছে সাবস্ক্রাইবার, এক মাসে টোটাল আমার 2,500 মতন সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে এস্টিমেট রেভিনিউ, এরপরে এখানে আমার যে এস্টিমেট রেভিনিউটা তোমরা দেখছো, এক মাসের এস্টিমেট রেভিনিউ 5,900 টাকা সামথিং হয়েছে, ঠিক আছে? এরপরে এখানে আসে কন্টেন্ট অপশান, ঠিক আছে? কন্টেন্ট অপশানে কি আছে? এখানে ভিডিও থেকে তোমার কত ভিউজ হয়েছে সেটা দেখাবে, শর্টস থেকে কত ভিউজ হয়েছে সেটা দেখাবে, ঠিক আছে? তারপর লাইভ থেকে দেখো কত ভিউজ হয়েছে, লাইভ থেকে হচ্ছে 17,000, আর পোস্ট থেকে দেখো 75,000 ইমপ্রেশন গেছে। পোস্টের মাধ্যমে, কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা ভিডিও ভাইরাল করতে পারো, ওটা আমি বলেছিলাম না? তো ওই হচ্ছে ব্যাপার। এরপরে আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিই যে টপ ভিডিও তোমার কোন কোন লাস্ট 28 দিনে কোন কোন ভিডিও টপে গেছে। তো এই যে সার্চেবল টপিকগুলো আছে, এই যে টপিকগুলোর ওপরে তোমরা যদি আবার ভিডিও বানাও, আবার কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। এখানে দেখো আমার প্রথম একটা ওই যে হোয়াইট স্টুডিও, বারবার দেখলে কি সমস্যা হয় চ্যানেলে, তারপর একটা এডিট ভিডিও করেছি, তারপর একটা হোয়াইট স্টুডিও রিলেটেড ভিডিও করেছি। তো হোয়াইট স্টুডিও রিলেটেড এখন আমার চ্যানেলে মানে ভালো ভিউজ আসছে, আমি ওই জন্য হোয়াইট স্টুডিও রিলেটেড ভিডিও করছি। তোমাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিওতে বেশি ভিউজ আসবে সেই রিলেটেড ভিডিও তোমরা করবে, ঠিক আছে? এরপরে কি অপশান আছে দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও। এরপরে আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তো আমার বেশিরভাগ ভিডিও, এটা কিন্তু অল টোটাল অ্যাভারেজ তোমাদের চ্যানেলের আমি ডাটা দেখাচ্ছি যে আমার এই চ্যানেলে ব্রাউজ ফিচার্স থেকে কিন্তু বেশি ভিউজ আছে, সাজেস্টেড ভিডিও, তারপর চ্যানেল পেজেস, ঠিক আছে? তারপর দেখো
টপ মুভমেন্ট কোন কোন ভিডিও গেছে, এখানে ইন্ট্রোতে 58%, এই যে এই অপশানটা কি আছে, কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, টপ মুভমেন্ট কোন কোন ভিডিও কে কতক্ষণ দেখেছে। এই দেখো এই যে শর্ট ভিডিও আপলোড করার যেটা, এই রিলেটেড ভিডিওটা আমার 1 মিনিট থেকে 13 মিনিট পুরোটাই দেখেছে অডিয়েন্স, ঠিক আছে। তারপরে এই ভিডিওতে দিনে কতগুলো ভিডিও ছাড়বে, 1 মিনিট থেকে 13 মিনিট 35 সেকেন্ড সবাই দেখেছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ডাটাটা। এরপরে আছি অডিয়েন্সের অপশানে কি আছে সেটা তোমরা এবার দেখে নাও। অডিয়েন্স, এই রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স, এটা আমাদের বুঝতে হবে। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখে তাদেরকে বলে রিটার্নিং ভিউয়ার্স, এবং যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে বলে নিউ ভিউয়ার্স। এরপরে এখানে আসি যে কোন টাইমে ভিডিও আপলোড করবে। দেখো এখানে একটা ডাটা দেখায়, যেমন আমার চ্যানেলে ডাটা অনুযায়ী আমার চ্যানেলে দেখো কোন সময়টা ভিডিও আপলোড করার সঠিক সময় সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো অডিয়েন্স অপশানে যাচ্ছি, অডিয়েন্স অপশানে গিয়ে এইখানে দেখো হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, কখন তোমার ভিউয়ার্সরা তোমার ইউটিউবে থাকে, মানে তোমার চ্যানেলে থাকে। তো এইখানে দেখাচ্ছে যে 11:59 PM, মানে রাতের দিকে আমার কিন্তু একদম সাদা, দেখো একদম লাইট আছে ডাটাগুলো। তারপরে দেখো এখানে আমি সন্ধ্যের দিকে ভিডিও ছাড়ি, তোমরা যে দেখেইছো সবাই, তো সন্ধ্যের দিকে দেখো আমার ডাটা কিন্তু একদম ভালো দেখাচ্ছে। তো যাই হোক, আমি ওই জন্য সন্ধ্যের দিকে চাই, তোমাদের যে টাইমটা এরকম ডাটা ডিপ কালার দেখাবে, যে ডার্ক কালার যে জায়গাগুলো দেখাবে সেই টাইমটা তোমরা ভিডিও ছাড়বে। এরপরে দেখো এরপরে কি দেখাচ্ছে, এরপরে দেখাচ্ছে এস্টিমেট রেভিনিউ, টোটাল তোমার এই মাসে কত টাকা ইনকাম হয়েছে। এরপরে তোমাদেরকে আমি দেখাই যে কোন ভিডিও থেকে কত টাকা তোমরা পেয়েছো, শর্ট থেকে কত টাকা পেয়েছো। দেখো শর্ট ভিডিও থেকে বেশি ইনকাম হয় না, তোমাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি। তো এরপরে এখানে দেখো দেখে নাও আর্ন অপশানে তোমাদের যে অপশানটা আসে, আর্ন অপশানে প্রথমত এইখানে দেখায় বিকাম আ ইউটিউব পার্টনার, ঠিক আছে। তারপর দেখায় নেক্সট মাইলস্টোন, যখন এটা আনলক বলে দেখাবে নেক্সট মাইলস্টোনের জায়গাটা, তখন তোমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হবে, ঠিক আছে। মেম্বারশিপ অপশান, সুপার অপশান, এটা কি 500 সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন হলে আর 3000 ঘন্টা ওয়াচ টাইম, 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউজ, যাদের শর্ট ভিডিও চ্যানেল কমপ্লিট করলে তবে কিন্তু মনিটাইজেশন অন হবে, ঠিক আছে। এরপরে অপশান আছে কি, এইখানে দেখে নাও, এরপরে অপশান আছে এই যে ওয়াচ পেজেস অ্যাড আর শর্ট ফিড অ্যাড। এটা অন করতে গেলে কি কি করতে হবে, এটা অন করতে গেলে তোমাদের এই যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ, এইটা এই যে এইটা আর নয় এইটা, যে কোনো একটা কমপ্লিট করতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ, তার সাথে 1000 সাবস্ক্রাইবার। 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করলে হবে, 10 মিলিয়ন ভিউজও কমপ্লিট করলে হবে, যে কোনো একটা কমপ্লিট করতে হবে, তার সাথে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসিডিওর। আর এখানে তোমাদের একটা অপশান দেখায়, এই অপশানটা নিয়ে আমি ডিটেলসে আরও একটা পরের দিন ভিডিও করব, ঠিক আছে। তো এই হচ্ছে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম, এই ভিডিওটা থেকে অনেকটাই তোমাদের হেল্প হলো, ওয়াইটি স্টুডিও রিলেটেড অনেকটাই ধারণা তোমাদের ক্লিয়ার হলো এবং অ্যানালিটিক্স করতে পারবে তোমরা এবার সহজেই। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।